আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আপনারা একটু তাড়াতাড়ি আসেন, আপনাদের একটা নোটিশ দিব সবাইকে। আচ্ছা। ওকে, আমি আশা করতেছি সবাই চলে আসছে আর কি, তারপরে স্টুডেন্ট অনেক কম। আচ্ছা, আহ, প্রথমে হচ্ছে যে আমাদের ইউনিভার্সিটি বেশ কিছু সিদ্ধান্ত নিচ্ছে আপনাদের পরীক্ষা সম্পর্কে আর কি। ঠিক আছে? তো পরীক্ষা কিভাবে হবে বা আমরা কিভাবে আপনাদেরকে ইভালুয়েশন করব, এই বিষয়গুলো নিয়ে হচ্ছে আমরা প্রথমে আজকে কথা বলবো। ঠিক আছে? তারপর হচ্ছে আমরা টপিক রিলেটেড কি কি পড়বো না পড়বো সেগুলো নিয়ে কথা বলবো। তো প্রথমত যে জিনিসটা আছে আমাদের, আহ, আমাদের যে টোটাল প্রসিডিউরটা, এসইও এসইও অথরিটি থেকে যে নোটিশটা আমাদের কাছে আসছে, সেই নোটিশটার কিছু সামারি হচ্ছে আমি আপনাদেরকে বলতেছি। তো প্রথম যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে ইভালুয়েশন প্রসেস, যে আপনাদের এই ফাইনাল পরীক্ষাটা কিভাবে হবে। আপনাদের ফাইনাল পরীক্ষাটা হবে হচ্ছে অ্যাসাইনমেন্টের উপরে। ঠিক আছে? অ্যাসাইনমেন্টের উপরে কিভাবে হবে সেটা হচ্ছে যে আমি প্রতিটা স্টুডেন্টকে, আপনারা এখানে যতজন স্টুডেন্ট আছেন প্রতিটা স্টুডেন্টকে আমি ডিফারেন্ট ডিফারেন্ট কোশ্চেন দিব। দ্যাট মিনস পার স্টুডেন্টের জন্য পার অ্যাসাইনমেন্ট। বিষয়টা হচ্ছে এরকম যে আপনারা কি করবেন, আপনারা যে কোশ্চেন গুলা থাকবে আপনাদের জন্য, যে ডিজায়ার কোশ্চেন গুলা, সেই কোশ্চেন গুলা প্রত্যেককে একটা এ4 পেজের মধ্যে লিখবেন। লিখে সেটা ছবি তুলবেন, ছবি তুলে গুগল ক্লাসরুমে যেখানে আমি সাবমিট করতে বলবো সেখানে সাবমিট করবেন। ঠিক আছে? কোনো ধরনের কোনো মেল অথবা কোনো ধরনের কোনো কমিউনিকেশন এসব কিছু করার দরকার নেই। আমি গুগল ক্লাসরুমের মাধ্যমে হচ্ছে আপনাকে অ্যাসাইনমেন্টটা প্রোভাইড করব। ওইখানেই হচ্ছে আপনি ফাইলটা আপলোড করে সেন্ড করে দিবেন। ঠিক আছে? এবং এই কাজটা করার জন্য আপনারা সময় পাবেন হচ্ছে সামনের মাসের 12 তারিখ পর্যন্ত, দ্যাট ইজ জুনের 12 তারিখ পর্যন্ত। তো ইন দ্য মিন টাইম আমি হচ্ছে আপনাদেরকে দুইটা অ্যাসাইনমেন্ট দিব, দুইটা অ্যাসাইনমেন্ট 12 তারিখের মধ্যে শেষ করে আমাকে সাবমিট করবেন। ঠিক আছে? দুইটা অ্যাসাইনমেন্টের মার্কস হচ্ছে আপনাদের 20, 20, 40। ঠিক আছে? এই হচ্ছে আপনাদের ফাইনাল মার্কস। আপনারা মিড টার্ম পরীক্ষা দিয়েছেন,
প্রত্যেকে মিড টার্মে মার্কস জানেন, কে কত মার্কস পাইছেন। একটা ক্লাস টেস্ট নিছিলাম আমি, ওইখানে অনেকেই অ্যাটেন্ড করেন নাই বা অনেকেই অ্যাটেন্ড করছেন, ঠিক আছে। সো যারা অ্যাটেন্ড করছেন বা যারা অ্যাটেন্ড করতে পারি নাই আর কি, যাই হোক না কেন, তো আপনাদের জন্য হচ্ছে আমি একটা এমসিকিউ টেস্ট নিব সামনে, ঠিক আছে। হোপফুলি সেটা হচ্ছে 12টা এমসিকিউ থাকবে। এই 12টা এমসিকিউ এর জন্য আপনি মার্ক পাবেন ওইখানে হচ্ছে 12×2=24, প্রতিটা এমসিকিউ এর মার্ক হচ্ছে 2 এবং 1 মার্ক হচ্ছে বোনাস, এই হচ্ছে 25। সো আমাদের কোর্সটা যখন শেষ হয়ে যাবে, এই ফাইনাল কোর্সের উপরে হচ্ছে আমি আপনাদের একটা এক্সাম নিব, অনলাইনে টেস্ট নিব। সেই অনলাইন টেস্টে হচ্ছে আপনারা পরীক্ষা দিবেন, দ্যাট ইজ রিপ্রেজেন্ট ইউর অ্যাসেসমেন্ট, যে 25 মার্কস অ্যাসেসমেন্ট আছে, সেই 25 অ্যাসেসমেন্ট সেটা। আর এরপর হচ্ছে যে 2টা অ্যাসাইনমেন্ট থাকবে, সেই 2টা অ্যাসাইনমেন্ট হচ্ছে আপনাদের ফাইনাল এক্সাম, এবং 2টা সাবমিট করার লাস্ট ডেট হচ্ছে 12 তারিখ, সামনের মাসের 12 তারিখ। এখন কথা হচ্ছে যে যদি আপনি সাবমিট না করতে পারেন সেক্ষেত্রে কি হবে। সামহাও আপনার বাসায় ইন্টারনেট নাই বা কোনো একটা কারণে হচ্ছে আপনি সাবমিট করতে, আপনার পার্সোনাল রিজনের কারণে আপনি সাবমিট করতে পারতেছেন না, তো সেক্ষেত্রে যে বিষয়টা হবে সেটা হচ্ছে যে আমি তো কিছু না থাকলে তো মার্ক দিতে পারবো না আপনাকে। তো আমি কি করব, আপনার টোটাল গ্রেডটাকে আই রেখে দিব, দ্যাট ইজ ইনকমপ্লিট। এবং এটা আপনি পরীক্ষা দিবেন কখন, এটা পরীক্ষা দিবেন হচ্ছে ভার্সিটি যখন নর্মাল হবে, লাইক আমরা ফিজিক্যালি সবাই ভার্সিটি যাইতে পারতেছি, ফিজিক্যালি ক্লাস করতে পারতেছি, অনলাইনে ক্লাস করা লাগতেছে না, তখন ওই সময়টাতে এই কোর্সে যারা আই ছিল তারা হচ্ছে ফাইনাল পরীক্ষা অ্যাটেন্ড করবে। কথা বুঝতে পারছি? তো এটা হচ্ছে ইয়েস আপনাদের, স্যার। এটা হচ্ছে কি হবে মানে সামনে কি হচ্ছে, আর সেটাতে যদি আমরা না অ্যাটেন্ড করতে পারি তারপরে কি হবে, সেটা হচ্ছে বিষয়। ওকে, তো আপনাদের ঈদ, যেহেতু আমরা সবাই ছুটিতে আছি, নতুন করে এটা আসলে বলাটা একটা হাস্যকর বিষয় আর কি, আপনাদের ঈদ ভ্যাকেশন, দ্যাট ইজ হচ্ছে আপনাদের যে এখনকার যে সামনে যে ঈদের যে ভ্যাকেশনটা, সেই ঈদ ভ্যাকেশনটা হচ্ছে মের 21 তারিখ থেকে, দ্যাট ইজ সামনে 21 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত। এই সময়টাতে আমরা কোনো ক্লাস বা কোনো অ্যাক্টিভিটিস এর মধ্যে থাকবো না আর কি। এরপরে হচ্ছে আমরা আবার ব্যাক টু আমার নর্মাল লাইফ, দ্যাট ইজ হচ্ছে আমরা অনলাইন ক্লাস করব, এক্সাম দিব, এগুলো সবই হচ্ছে আমরা তখন এক্সিকিউট করতে পারবো আর কি, ঠিক আছে। দিজ আর দ্য প্রসেস। ওকে, আপনাদের পরে, মানে স্যার আমাদের 21 তারিখ থেকে অনলাইন ক্লাস বন্ধ হয়ে যাবে 30 তারিখ পর্যন্ত? না না না, 21 থেকে 26 পর্যন্ত। 21 থেকে 26, আচ্ছা। 21 থেকে 26 ঈদের জন্য ছুটি, ঠিক আছে। এরপর আবার আমরা কি করবো, ব্যাক আর স্যার করবো। মিডের আগে তো আমাদের একটাই কুইজ নিয়েছিলেন, হ্যাঁ, একটা আরেকটা নেওয়ার কথা নেই। হ্যাঁ আরেকটা নেওয়ার কথা ছিল, কিন্তু সেটা হচ্ছে আমি আর নিচ্ছি না। এখন আমি জেনেরিক একটা পরীক্ষা নিব আপনাদের, 12টা এমসিকিউ থাকবে ওইখানে। আপনাদের যে টপিকটা, আপনাদের যে ফাইনালের যে টপিকটা আছে, ঠিক আছে, এই শুধু ফাইনালের টপিকের উপরে আমি হচ্ছে 12টা এমসিকিউ একটা পরীক্ষা নিব, অনলাইন টেস্ট নিব আর কি, 12টা এমসিকিউ এর উপরে। এই এমসিকিউ গুলা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আপনি পরীক্ষা দিবেন আর কি, দেন ওইখান থেকে যে মার্কটা আপনি পাবেন সেটাই হচ্ছে আপনাদের অ্যাসেসমেন্টের মার্ক, যে 25 মার্কসের যে অ্যাসেসমেন্ট আছে সেটার মার্ক। স্যার ওইটা আর কিভাবে অ্যাসাইনমেন্ট হবে? কিভাবে হবে মানে, এমসিকিউটা আপনি কিভাবে আমাদেরকে শো করবেন বা আমরা কিভাবে সাবমিট করব? সেটা আমি প্রসেস বলে দিব আপনাদেরকে, কিভাবে করবেন বা কিভাবে না করবেন সেই আচ্ছা প্রসেস ঠিক। সবগুলো আচ্ছা বলে দিব আমি আপনাদেরকে। তো ওইটা নিয়ে স্যার ওরিজ হওয়ার কিছু নেই। হুম, স্যার এমসিকিউটা কি স্যার ওই 12 তারিখের পরে হবে না? না 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 না, 12 তারিখে পরে কিছুই হবে না, 12 তারিখে আপনাদের সেমিস্টার ক্লোজ। আচ্ছা আচ্ছা, তাহলে স্যার এই এমসিকিউটা কি আমরা ঈদের পরে যখন খুলবে ভ্যাকেশন হ্যাঁ, এমসিকিউ হয়তো বা আমরা দেখা যাবে যে সামনের মাসের মানে 1, 2, 3 এই দিকে সময় নিচ্ছি, বা যে কোনো একটা সময়, মানে 12 তারিখের আগে যে কোনো একটা সময় আমরা নিয়ে নিবো, বা সেটা আমি জানাই দিব আপনাদেরকে। আরেকটা কোশ্চেন হচ্ছে স্যার, আপনি যেটা বললেন স্যার ওই অ্যাসাইনমেন্টে স্যার A4 পেপার রেডি করে দেন ছবি তুলে গুগল ক্লাসরুমে সাবমিট করার জন্য এরকম কিছু তো স্যার? হ্যাঁ হ্যাঁ, স্যার এখন কত হচ্ছে A4 পেপার যদি অ্যাভেলেবেল না থাকে আপনি সেক্ষেত্রে কি পেপারে স্যার? কিন্তু লিখেন, আপনি খাতায় লিখেন, সমস্যা নেই, কিন্তু সেটা আপনি নিজে থাকতে হবে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা।
মানে যে স্যার যে কোনো খাতায় লিখে বা ওটা জাস্ট সাবমিট হ্যাঁ করলে হ্যাঁ, হচ্ছে। সেটা সাবমিট করতে হবে। আচ্ছা সেটা ছবি তুলবেন, ছবি তুলে যদি পিডিএফ করতে পারেন তাহলে খুবই ভালো। ছবি স্যার থেকে টাইপ যদি করলে পিডিএফ, আমার জন্য বেসিক্যালি ভালো হতো আর কি। যদি আমি টাইপে করে দিতে পারতাম ওটা আমার জন্য ভালো হতো। যদি হ্যাঁ হ্যাঁ স্যার না, টাইপ আপনি সবসময় করতে পারবেন না, কারণ আমাদের যে টপিক গুলো আচ্ছা আছে এই টপিকে টাইপ করাটা আসলে একটু ঝামেলা। আচ্ছা 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 ঠিক আছে স্যার, তাহলে স্যার খাতা লেখাটাই বেটার হবে। আপনি হাতে লেখাই আপনাদের জন্য বেটার হবে আর কি। আচ্ছা আর যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে আহ, যদি পারেন সবাই যে ছবিগুলো তুলবেন সেই ছবি থেকে হচ্ছে পিডিএফ কনভার্ট করতে পারেন। সো আমি আপনাদেরকে একটা মোবাইল অ্যাপসেরই দিব, লিংক দিয়ে দিব। ওই মোবাইল অ্যাপস এর মাধ্যমে আপনি ছবি তুললে সেটা অটোমেটিক পিডিএফ এ কনভার্ট হয়ে যায় আর কি। পরবর্তীতে চাইলে ওই পিডিএফটা আপনি আমাকে সেন্ড করতে পারেন আর কি, এটাও করা যায় আর কি। ঠিক আছে, কারণ অনেকগুলা ছবি যদি হয় তাহলে অনেকগুলা ছবি একসাথে করে পাঠাইতেও কিন্তু আপনার অনেক বড় জায়গা লাগবে আর কি। তো এত বড় জায়গা আমাদের নাও থাকতে পারে। আচ্ছা, সো এরপরে আমরা আসি হচ্ছে সেটা হচ্ছে ঈদ ভেকেশন গেল, ইনকমপ্লিট গ্রেড তো আমরা শুনলাম। ইনকমপ্লিট গ্রেডটা আসলে কি হবে আমরা পরবর্তীতে কমপ্লিট করব। আহ এখানে কি এমন কেউ আছে যে মিড টার্ম পরীক্ষা দেয়নি? আমাদের মধ্যে কি এমন কি কেউ আছে? আমার কাছে যতটুকু মনে হয় যে আমরা সবাই মিড টার্ম পরীক্ষা দিছি, কেউ মিড টার্ম পরীক্ষা বাদ দেয়নি, যতটুকু সম্ভব মনে হচ্ছে আর কি। তারপর আমি আরেকবার চেক করে দেখবো না আর কি। যদি কেউ মিড টার্ম পরীক্ষা না দেই তাহলে হচ্ছে আমি অনলাইনে আপনাদের মিড টার্ম পরীক্ষাটা নিয়ে নিবো আর কি। সেটা কিভাবে নিব সেটাও আমি জানাই দিব আর কি, যে কিভাবে হচ্ছে না হচ্ছে এই বিষয়গুলো। ওকে, সো সোফার দিস ইজ, এটা হচ্ছে আপনাদের নোটিশ। এটা হয়তো বা আপনারা জানেন, আপনাদের ডিপার্টমেন্টের অন্যান্য টিচাররাও হয়তো বা আপনাদেরকে বলে দিচ্ছে যে এটা, বলছে কিনা আমি জানি না আসলে। যদি না বলে থাকে তাহলে জেনে নিলেন আর কি, এটা আপনাদের জন্য সুবিধা। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে আপনাদের পরবর্তী দ্যাট ইজ সামার 2020, এটা শুরু হচ্ছে হলো জুলাইয়ের 1 তারিখ থেকে। সো জুলাইয়ের 1 তারিখ থেকে নতুন সেমিস্টার শুরু হবে। সিচুয়েশন যদি ভালো হয় আমরা ভার্সিটিতে গিয়ে ক্লাস করব, সিচুয়েশন যদি ভালো না থাকে তাহলে হচ্ছে আমরা অ্যাজ ওয়েল এস অনলাইনে কন্টিনিউ করবো আর কি। তো তখন আপনাদের সাথে আমার ইন্টারাকশন থাকবে না, কারণ এই কোর্স তো তখন আপনাদের শেষ হয়ে যাবে আর কি। তো অন্যান্য কোর্সে অন্যান্য টিচারদের সাথে তখন আপনারা কন্টিনিউ করবেন আর কি। স্যার হ্যাঁ, আমাদের কি যে অ্যাসাইনমেন্টটা থাকবে 20 মার্কসের ওটা থেকে কোনো ফি ওইটাতে করতে হবে? ওইটা হচ্ছে কিছুই না, কিছু কোশ্চেন থাকবে। ওই কোশ্চেন গুলা হচ্ছে আপনি খাতায় লিখবেন, খাতায় লিখে সেটা ছবি তুলে পিডিএফ পিডিএফ করে আমাকে সাবমিট করবেন, দ্যাটস অল, আর কিছু না। স্যার অ্যাসাইনমেন্ট গুলো কেমন হবে স্যার? ফাইনাল পরীক্ষা যেমন হইতো। মানে স্যার থিওরিটিক্যাল কোশ্চেন প্লাস আপনাদের স্যার theoretical এখানে মানে পাওয়ার যা যা পয়েন্ট। পড়াইছি আর কি, হ্যাঁ হ্যাঁ, যা যা পড়াইছি সেখান থেকে কোশ্চেন দিতে হবে, যে এটা কিভাবে কাজ করে বা এটা মানে কি, এটা বলতে আসলে কি বোঝায়। ঠিক আছে, এই ধরনের কোশ্চেন। স্যার আপনি যেমন স্যার আমাদেরকে পাওয়ার ইয়ে করিয়েছিলেন স্যার, স্যার এক্সেল। এক্সেল হ্যাঁ এক্সেল মাইক্রোসফট এক্সেল স্যার। হ্যাঁ স্যার এক্সেল এর যে আমরা তো সেখানে আসলে প্র্যাকটিক্যাল ভাবে সাপোজ আমরা ভেবেছিলাম এরকম আপনি কোনো একটা ম্যাথ বা কোনো একটা ডকুমেন্ট ডাটা দিয়ে দিবেন ওইটাকে আমরা ওখানে সাবমিট করব এরকম কিছু। তো হ্যাঁ, এইটা এখন কেমন হবে? ওইটা 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 করতে গেলে একটু ঝামেলায় পড়তে হবে। সেটা হচ্ছে যে ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস গুলা হচ্ছে আপনি করেন। কারণ আমি যদি আপনাকে কোশ্চেনও দেই, ফর এক্সাম্পল আপনার কোশ্চেনে যদি এক্সেল রিলেটেড কোনো কাজ যদি থাকে তাহলে ওই এক্সেলটা তো হচ্ছে আপনাকে আগে নিজে সলভ করতে হবে, তাই না? তারপরে তো হচ্ছে আপনি এটা সমাধান করতে পারবেন, খাতায় লিখতে পারবেন। তো আলটিমেটলি জিনিসটা কিন্তু সেমই হইলো আর কি। যে আমি আপনাকে ডেটা দিয়ে দিলাম, আগে ডেটা দিতাম হচ্ছে আপনাকে এক্সেল শিটের মধ্যে, এখন আমি ডেটা দিচ্ছি হলো আপনাকে একটা কাগজের মধ্যে, আর দেখে দেখে আপনার ডেটাটা তুলতে হবে। এটাই হচ্ছে পার্থক্য, আর কিছু না। দেন তারপরে যা যা করতে বলবো সেগুলো হচ্ছে আপনি এক্সেলেই করতে হবে, এক্সেল থেকে করে তারপর হচ্ছে কিভাবে করলেন সেই প্রসেসটা আপনাকে লিখতে হবে, বা অ্যান্সারটা আপনাকে ঘর করে লিখতে হবে আর কি। এই হচ্ছে বিষয়, আর কিছু না। মানে
স্যার ওইভাবে টার্মগুলো আমরা যেভাবে ব্র্যাকেট দিয়ে B2 C2 এগুলো করেছিলাম ওগুলো সব হাতে লিখে দিতে হবে এই তো? না না, আপনি প্রথমে কি করবেন দেখেন, আপনি কিন্তু এক্সেল কিন্তু ওয়ান কাইন্ড অফ ম্যাথ, ঠিক আছে? এই ম্যাথ গুলা কিন্তু আপনি এক্সেলই সমাধান করবেন। পরবর্তীতে কি করবেন, যেভাবে যেভাবে সমাধান করলেন সেটা আপনি দেখে দেখে খাতায় লিখবেন, শেষ। ও জাস্ট স্যার রেজাল্টটা আমরা সাবমিট করব লিখে। হ্যাঁ, রেজাল্টটা সাবমিট করবেন, বা আপনাকে যদি বলা হয় আপনি কিভাবে কয়টা স্টেপ করছেন স্টেপ গুলা লিখেন, তাহলে হচ্ছে আপনি এখানে কি লিখেন, সাম দিয়ে কলম দিয়ে C1:C2 এইভাবে লিখতাম, তো আপনি ওই জিনিসটাই দেখে দেখে খাতার মধ্যে লিখবেন, আপনি ওইখানে করতেছেন করে খাতায় লিখতেছেন, আচ্ছা সেম জিনিস, মানে ডিফারেন্ট কিছু না আর কি এখানে। খালি আগে সমাধান হইতো যে আপনি টোটাল জিনিসটা সাবমিট করতে পারতেন, এবার হচ্ছে মাঝখানে হচ্ছে আপনি লিখে তারপর সাবমিট করতেন। তাহলে ঠিক এই আছে হচ্ছে স্যার, ব্যাপার। কারণ ওটা কিন্তু কনফিউজ ছিলাম, কারণ বড় কাজ না না, এখানে কনফিউশনের কিছু নাই আর কি, কনফিউশনের কিছু নেই। কিন্তু স্যার অনেকদিন তো গ্যাপ ছিল স্যার, এক্সেলের অনেকগুলো জিনিস তো মাথা থেকে চলে গেছে, ওগুলো একটু রিভিউ করা যেতে ভালো হতো না স্যার? আপনি আগে আমার ভিডিওগুলো দেখেন, ওইখানে ভিডিওটা দেখার পরে যদি কোনো সমস্যা হয় তারপরে হচ্ছে আপনি আমাকে মেল করেন, আমি আপনাকে বিষয়গুলো আবার বুঝাই দিতে পারবো, যে বিষয়গুলো সমস্যা। আচ্ছা ঠিক আছে। ওকে, তো ফার এটাই হচ্ছে আপনাদের নোটিশ, আর কোনো কিছু নাই। সো আমরা আমাদের টপিকে যাই। সো আমরা আমাদের টপিকে একদম লাস্টে চলে আসি, আমাদের একটা টপিকই বাকি আছে আর কি। এই টপিকটা যদি শেষ হয় তাহলে হচ্ছে আমাদের ফাইনাল সিলেবাসটা শেষ, ঠিক আছে? মজা না অনেক, ফাইনাল সিলেবাস শেষ। টপিক এটা বাদ দিলে হয় না স্যার, এমনি অনেকগুলো না টপিক স্যার। আছে। অনেক মজা করতে, ফাইনাল সিলেবাস শেষ, ঠিক আছে? এবং এই টপিকটা হচ্ছে ডিফারেন্ট একটা টপিক, আপনাদের একদম ডিফারেন্ট একটা বিষয় নিয়ে আসবো আর কি। সেটাকে আমরা বলি হচ্ছে 0 অথবা 1 বুলিয়ান অ্যালজেব্রা, ঠিক আছে? এটার নামটা দিয়ে শুরু করি আমরা। এবং এটা খুব বেশি কঠিন না আর কি, মানে আপনারা যেরকম চিন্তা করেন না ওরকম কঠিন না আর কি, জিনিসটা খুবই সহজ। ওকে, সবাই একটু এনশিওর করেন যে আমার স্ক্রিনটা দেখতে পারতেছেন। ওকে, so today is 17/5/20. Okay, so we are going to talk about a new topic, that is Boolean algebra, ঠিক আছে? সো বুলিয়ান অ্যালজেব্রা বিষয়টা কি? বুলিয়ান অ্যালজেব্রা বিষয়টা আসলে কিছুই না, নাথিং এলস, ইটস এ কম্বিনেশন অফ 0 অর 1, ঠিক আছে? আমরা একদম মিডের দিকে হচ্ছে নাম্বার সিস্টেম পড়ছিলাম, নাম্বার সিস্টেমের মধ্যে যে কঠিন কঠিন জিনিসগুলো ছিল, সংখ্যাগুলো যোগ করা লাগতো, তারপর হচ্ছে মাল্টিপ্লাই করা লাগতো, এই জিনিসগুলো এখানে নাই। এটাও এক ধরনের ম্যাথ, কিন্তু এই জিনিসগুলো এখানে নাই। মানে প্রথম কথা যে এই বুলিয়ান অ্যালজেব্রা চ্যাপ্টারটা আমরা কেন পড়তেছি, এটা আসলে এজ এ মানে ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্ট হয়ে আমাদের আসলে জানা কি দরকার? দ্যাটস ট্রু, মানে একদম ট্রু কথা হচ্ছে যে এটা আপনাদের রিয়েল লাইফে কখনো কাজে লাগবে কিনা আমি জানি না, বাট এই জিনিসটা আপনাদের জানা থাকাটা খুবই ভালো। প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে এটার ব্যবহার, এই বুলিয়ান অ্যালজেব্রা কোথায় ব্যবহার করা হয়। সো বুলিয়ান অ্যালজেব্রাটা বিভিন্ন জায়গায় ব্যবহার করা হয়। নাম্বার 1, so the uses ইউজেস অফ বুলিয়ান অ্যালজেব্রা কোথায় কোথায় ব্যবহার করা হয়? লিফট, আমরা যে লিফট ব্যবহার করি সেই লিফটের মধ্যে থাকে। দ্বিতীয় কথা, বিভিন্ন ধরনের লাইটিং দেখি না আমরা, যে বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন ধরনের লাইটিং থাকে না, এই লাইট গুলা দেখবেন একটা বিভিন্ন সিঙ্ক্রোনাইজেশনে থাকে, কখনো গ্রিন লাইট, কখনো ব্লু লাইট, কখনো রেড লাইট, কখনো ইয়েলো লাইট, এরকম একটা সার্টেন টাইম পর পর একটা প্যাটার্নে চলে আর কি।
তো এই যে কাজগুলা হয় এগুলা চলে হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রাতে। ঠিক আছে, এখন আমাদের কম্পিউটারে কোথায় বুলিয়ান অ্যালজেব্রা আছে? আমরা কম্পিউটারটা যখন অন করি, আমাদের ল্যাপটপ হোক অথবা মোবাইল হোক, যাই হোক না কেন, আমাদের কিন্তু একটা বাটন থাকে, যে বাটনটা আমরা কি করি, অন অফ করতে পারি। এই অন অফ এর বাটনগুলো ইউজ করা হয় হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা দিয়ে। ঠিক আছে, তার মানে এই জিনিসটার ব্যবহার কিন্তু অনেক জায়গায় আছে, যেমন হচ্ছে লাইটের ক্ষেত্রে আছে, তারপরে হচ্ছে আহ, আমাদের যে পিসি আছে পিসির মধ্যে আছে, আমাদের যে মোবাইলগুলো আছে মোবাইলগুলোর মধ্যে আছে। ঠিক আছে, তো এই প্রতিটা জায়গায় আমাদের এটার ব্যবহার আছে। ঠিক আছে, তো আমাদের এই জিনিসটা আসলে কেন জানা দরকার? আমাদের জিনিসটা হচ্ছে আমাদের নিজের সুবিধার জন্য জানা দরকার, যে কোথায় কোন জিনিসটা আছে সেই জিনিসটা আমাদের জানা দরকার। বা আমরা যেহেতু এই কোর্সটা করতে আসছি, নাম হচ্ছে কম্পিউটিং কনসেপ্ট, সো কম্পিউটারের যে কনসেপ্ট গুলো আছে এই কনসেপ্টের মধ্যে বুলিয়ান অ্যালজেব্রা হচ্ছে একটা কনসেপ্ট। ঠিক আছে, এই কনসেপ্ট আমরা জেনে রাখবো আর কি। Okay? তো okay. তো আমাদের যে লিফট আছে সেই লিফটের মধ্যে ওই জিনিসগুলো থাকে। ওকে, সো এই জিনিসগুলো হচ্ছে আমাদের বুলিয়ান অ্যালজেব্রার বিষয়। ওকে, তো এইখানে আসলে আমরা বেসিক্যালি করব কি, আমাদের করণীয়টা কি আসলে, বা আমাদের কি কি কাজ করতে হবে? সেখানে হচ্ছে যে আমি আপনাদেরকে তিনটা বিষয় সম্পর্কে বলবো আর কি। যে তিনটা বিষয় সম্পর্কে বলা থাকে সেটাকে আসলে কম্পিউটার সায়েন্সের ভাষায় বা কম্পিউটারের ভাষায় বলা হয় হচ্ছে গেট বা দরজা। তিনটা গেট সম্পর্কে আইডিয়া দিব। ঠিক আছে, এই যে তিনটা গেট, এই তিনটা গেটকে আমরা বলি হচ্ছে, একটাকে বলি হচ্ছে অ্যান্ড গেট, একটাকে বলি হচ্ছে অর গেট, একটাকে বলি হচ্ছে নট গেট। এই তিনটা গেট সম্পর্কে আইডিয়া নিলে আমাদের ডান ডান, আর কিছু দরকার নেই। ঠিক আছে, এখন আসলে গেট গুলা কিভাবে থাকে, এই প্রতিটা গেটের মধ্যে আইদার জিরো থাকে অথবা ওয়ান থাকে, জিরো অথবা ওয়ান, জিরো অথবা ওয়ান। গেট এক হলো খুলবে নইলে বন্ধ হয়ে যাবে, দুটোর মধ্যে একটা। ঠিক আছে, তাহলে গেট তো বুঝলাম, যেটা দিয়ে মানুষ এন্ট্রি করে বা এক্সিট হয়, দিস কল দ্য গেট। কিন্তু অ্যান্ড অর নট বলতে আসলে কি বোঝায়? ঠিক আছে, দিস কল দ্য অপারেটর। অ্যান্ড অপারেটর, অর অপারেটর, নট অপারেটর। আমরা ম্যাথমেটিক্সে যেমন যোগ বিয়োগ গুণ ভাগ বিভিন্ন অপারেটর দেখছি, ঠিক তেমনি এই যে গেটের ক্ষেত্রেও অপারেটর হচ্ছে অ্যান্ড অপারেটর, অর অপারেটর, নট অপারেটর। ঠিক আছে, তো এখন বিষয়টা হচ্ছে যে এই অ্যান্ড অর নট, এই যে গেটগুলো আছে, এই গেটগুলা প্রত্যেকের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট একটা চার্ট আছে। আমরা যেমন একদম মিডের সময় একটা বাইনারি চার্ট দেখছিলাম, অনেক বড় 16টা সংখ্যার, এত বড় চার্ট না আর কি, খুব ছোট ছোট চার্ট আর কি। ঠিক আছে, বাট ওই রিলেটেডই চার্ট আর কি, ওই যে চার্টটা ছিল বাইনারি নাম্বারের, ওইটারই ছোট একটা অংশ হচ্ছে এই অ্যান্ড অর নট, এই তিনটা জিনিস। তাহলে এখন যদি আমরা একটু এখানে আসি, যে প্রথমে আমরা যাব সবচেয়ে সহজ দিয়ে, সেটা হচ্ছে নট গেট। নট গেটটা আসলে কিভাবে দেখতে হয় বা কিভাবে আমরা জিনিসটা দেখতে পারি। সো নট গেটটা হচ্ছে, প্রথমে হচ্ছে আমরা যাই হচ্ছে একটা টেবিল, যে টেবিলটাকে আমরা বলি হচ্ছে ট্রুথ টেবিল, যাকে আমরা বাংলায় বলি হচ্ছে সত্য সারণী। ঠিক আছে, বা ট্রুথ টেবিল। এই ট্রুথ টেবিলটা হচ্ছে এরকম, যে প্রথমে হচ্ছে নট গেটের জন্য, নট গেট মানে হচ্ছে টগল করা, দ্যাট ইজ রিভার্স করে ফেলা। সো আমি যদি এখানে বলি যে এ হচ্ছে একটা অপারেটর, এ হচ্ছে একটা অপারেন্ট, ঠিক আছে, এবং একে যখন আমি নট করব তখন আমাকে বলা হয় হচ্ছে এর উপরে একটা এরকম দাগ থাকে, তাকে আমরা বলি হচ্ছে এ নট।
বি এর উপরে যদি দাগ থাকে তাহলে তাকে আমরা বলবো হচ্ছে বি নট, সি এর উপরে যদি থাকে তখন আমরা বলবো হচ্ছে সি নট। তাহলে এটার মানে কি? এটার মানে হচ্ছে এখানে যেহেতু অপারেন্ট হচ্ছে আমার একটা, তাহলে এখানে আমার সংখ্যা আসবে কয়টা? আইদার 0 অথবা 1। যদি 0 আসে, নট করলে সেটা রিভার্স হয়ে যাবে, তাহলে 0-র উল্টা হচ্ছে 1, 1-এর উল্টা হচ্ছে 0, যেহেতু 0 1 বাদে আর কোনো কিছু নাই। তার মানে নট গেট, যাকে আমরা নট গেট বলতেছি, এই নট গেটের যদি ট্রুথ টেবলটা আমরা আইডেন্টিফাই করি তাহলে দিস ইজ মাই ট্রুথ টেবল। তাহলে এইখানে এ হচ্ছে একটা অপারেন্ট, দিস মাই অপারেন্ট, আর এই অপারেন্টের ভ্যালু হচ্ছে এরা, এবং এটাও হচ্ছে একটা অপারেন্ট, আউটপুট অপারেন্ট। এই আউটপুট অপারেন্টের ভ্যালু হচ্ছে এরা। তাহলে নটের কাজটাকে, নটের কাজ হচ্ছে রিভার্স করে দেওয়া। যদি 0 থাকে, যদি নট সাইন থাকে তাহলে সেটা কি হয়ে যাবে? 1 হয়ে যাবে। যদি 1 থাকে তাহলে নট সাইন যদি থাকে তাহলে সেটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। খুবই সহজ একটা জিনিস, শুধু মাথায় রাখতে হবে যে নট মানে হচ্ছে উল্টায় দেওয়া বা রিভার্স করা বা টগল করা, হোয়াট এভার যে নামে আমরা নিজেরে তৈরি করি আর কি। সেকেন্ড থিংস যাই, সেটা হচ্ছে আমাদের পরবর্তী অপশন, সেটা হচ্ছে আমাদের অর গেট। এই অর গেটের ক্ষেত্রেও আমাদের একটা জিনিস থাকে, সেটাকে আমরা বলি হচ্ছে ট্রুথ টেবল, সত্য সারণী। নট গেটের সময় আমরা যেমন দেখছিলাম অপারেন্ট কয়টা? একটা। অর গেটের সময় আমার অপারেন্ট থাকবে হচ্ছে 2টা, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি। আর অরের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে এ প্লাস বি। ঠিক আছে? এই যে প্লাস সাইনটা, এই প্লাস সাইনটা ডিটেক্ট করে হচ্ছে অর সাইন। এই যে প্লাস সাইনটা আমরা দেখতেছি, এই যে সাইনটা দেখতেছি, এই সাইনটা ডিটেক্ট অর সাইন। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের অর সাইন। এখানে এটা না দিই, এটা হচ্ছে আমাদের অর সাইন, দ্যাট ইজ প্লাস। তাহলে প্লাসের ক্ষেত্রে আমরা আসলে কি দেখতেছি? প্লাসের ক্ষেত্রে আমরা যদি নাই, যেহেতু যাচ্ছি, যেহেতু আমাদের হচ্ছে এখানে 2টা অপারেন্ট, 2টা অপারেন্টের জন্য আমার কম্বিনেশন আসবে হচ্ছে 4টা। দুইটা অপারেন্টের জন্য আমাদের কম্বিনেশন আসবে হচ্ছে 4টা কম্বিনেশন আসবে। এখানে কি কি কম্বিনেশন আসবে? প্রথম 2টা থাকবে হচ্ছে 2টা 0, তারপরে থাকবে হচ্ছে কি একটা 0 একটা 1, তারপরে থাকবে হচ্ছে 1 0, তারপরে হচ্ছে কত? 1 1। তাহলে এই যে 0 1, এটা কিন্তু আমরা এই মিডের সময় যে নাম্বার সিস্টেম পড়ছিলাম ওইখানেও কিন্তু দেখে আসছি যে প্রথমে হচ্ছে 0, তারপর হচ্ছে 0 1, তারপর হচ্ছে 1 0, তারপরে হচ্ছে 1 1। তাহলে এখন এই জিনিসটা যদি আমরা অর গেটের ট্রুথ টেবলের মধ্যে আসি, দিস দ্য অর গেট, তার ট্রুথ টেবলের মধ্যে আসি, তাহলে রেজাল্টটা কি আসবে? এই রেজাল্টটা যা আসবে এটা কিন্তু চেঞ্জ হবে না। এই যে টেবিলটা আমি যেভাবে লিখে দিচ্ছি, টেবিলটা কিন্তু কখনো চেঞ্জ করা যাবে না, নিজের মতো করা যাবে না। টেবিলটা যা আছে তাই থাকবে। সো 2টা 0 যদি থাকে এবং সেটার মধ্যে যদি আমি অর সাইন থাকে, দ্যাট ইজ প্লাস সাইন যদি থাকে, তার মানে যোগ করবো, 2টা 0-কে যোগ করলে কি আসে? 0ই আসে। ঠিক আছে? 2টা 0-কে যোগ করলে 0 পাবো। একটা 0 এবং একটা 1-কে যোগ করলে কি পাবো? 1 পাবো। একটা 1 একটা 0 যোগ করলে কি পাবো? 1 পাবো। 2টা 1 যোগ করলে কি পাই? 2টা 1 যোগ করলে কি পাই? 2 পাই, তাই না? 1 আর 1 যোগ করলে কি হয়? 2। 1 + 1 দ্যাট ইজ 2। তাহলে এখন আমি যদি বলি যে 2 এর বাইনারি নাম্বার কত, তাহলে রেজাল্ট কি আসবে? 0 0 0 1, দ্যাট ইজ দ্য 2 এর বাইনারি নাম্বার। তাহলে এই যে 1টা আছে, এই 1টাই আমার এখানে বসে যাবে, দ্যাট ইজ 1 আর 1 যদি থাকে তাহলে অরের ক্ষেত্রে কি আসবে? যদি যোগ থাকে তাহলে কি আসবে? 1ই বসবে। ঠিক আছে? সো এটা ট্রুথ টেবল কখনো 2 এর অধিক আমাদের এখানে থাকবে না। সো আমরা 2 এর অধিক দেখবো না।
ঠিক আছে। অর গেটগুলা কি থাকে, অর গেটগুলো আর অনেক বড় বড় থাকে, আমরা আসলে ছোটটাই দেখবো আর কি, এর বেশি আমরা দেখবো না। এরপরে যাই হচ্ছে নাম্বার 3, দ্যাট ইজ অর গেট। আসলে কিভাবে কাজ করলো দেখলাম, এবার যাই হচ্ছে এন্ড গেট। এন্ড গেট এটা দেখবো হচ্ছে ট্রুথ টেবিল। তাহলে এটা ট্রুথ টেবিল যদি দেখি, তাহলে এন্ড গেটও হচ্ছে কি অর গেটের মতো দুইটা অপারেন্ট নিয়ে কাজ করে, এ বি। তাহলে আমরা যদি এখন এখানে যাই, this is A, this is B, this is A into B, that represent and, that represent and, ঠিক আছে। তাহলে এটা যদি and হয়, এটা যদি and হয়, তাহলে হচ্ছে আমরা কিভাবে লিখতে পারি, ঠিক আগের মতো, যেহেতু দুইটা অপারেন্ট আছে আমাদের কম্বিনেশন হবে হচ্ছে 4টা। এখানে কম্বিনেশন আসবে কটা, 4টা। 4টা ঘর চলে আসছে ঠিক আগের মতো। এই ঘর হচ্ছে 0, এই ঘর হচ্ছে 0, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 1। তাহলে এবার কি করতে হবে, মাল্টিপ্লাই করতে হবে। 0-র সাথে 0-কে যদি গুণ করি তাহলে কি আসবে, 0ই আসবে। 0-র সাথে 1-কে গুণ করলে কি আসবে, 0 আসবে। 1-এর সাথে 0-কে গুণ করলে কি আসবে, 0 আসবে। 1-এর সাথে 1-কে মাল্টিপ্লাই করলে কি আসবে, 1 আসবে। ঠিক আছে। তার মানে এন্ড গেট যেটা থাকবে সেটা ট্রুথ টেবিলটা হচ্ছে এইটা, অর গেট যেটা থাকবে সেটা ট্রুথ টেবিলটা হচ্ছে এইটা, আর নট গেট যেটা থাকবে এটা ট্রুথ টেবিল হচ্ছে এইটা। সো যে ট্রুথ টেবিলটা আমি বললাম, এই ট্রুথ টেবিল কিন্তু যা আছে তাই, এটা কিন্তু আর চেঞ্জ করা সম্ভব না, বা আমরা চেঞ্জ করব না। ঠিক আছে, বা চেঞ্জ হবেও না। দিস ইজ দ্য কনভেনশন। এটা হচ্ছে অ্যান্ড গেট, এটা হচ্ছে অর গেট, এটা হচ্ছে অ্যান্ড গেট। দিস ইজ দ্য কনভেনশন। সো প্রথম কথা, আপনাদের প্রথম টার্গেটটা হচ্ছে যে এই যে 3টা টেবিল, ছোট ছোট 3টা টেবিল, এই 3টা টেবিল মনে রাখা। ঠিক আছে, এই 3টা টেবিল আমাদের লাগবে, বা যখনই এই বুলিয়ান অ্যালজেব্রা রিলেটেড কোনো প্রবলেম আমি আপনাদেরকে দিব, তখন এই 3টা টেবিল আপনাদের হাতের কাছে থাকতে হবে। ঠিক আছে। তো আসলে এখান থেকে কি ধরনের প্রবলেমগুলো আমরা সলভ করবো, বা এই 3টা টেবিল দিয়ে কি ধরনের প্রবলেম সলভ করবো, এই 3টা টেবিল দিয়ে আমরা আসলে যে জিনিসটা সলভ করবো সেটা হচ্ছে we'll try to solve equation and expression। বিভিন্ন ধরনের ইকুয়েশন আছে বুলিয়ান অ্যালজেব্রা, এই বিভিন্ন ধরনের ইকুয়েশন সলভ করব অথবা এক্সপ্রেশন সলভ করব। ঠিক আছে। এখন আসলে ইকুয়েশন এবং এক্সপ্রেশনের মধ্যে পার্থক্যটা কি সেটা আসলে আগে একটু বুঝে নেই আর কি। সো ডিফারেন্স বিটুইন ইকুয়েশন এন্ড এক্সপ্রেশন। সো ইকুয়েশন যেখানে থাকবে, নাম্বার 1, ইকুয়েশন যেখানে থাকবে সেখানে হচ্ছে আমার লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, এরকম একটা বিষয় থাকবে। লাইক কিভাবে থাকতে পারে, এ বি ইকুয়ালস টু বি এ। ঠিক আছে। তার মানে দেখেন, এটা হচ্ছে আমার লেফট পোর্শন, এটা হচ্ছে আমার রাইট পোর্শন, মাঝখানে কি আছে, একটা ইকুয়াল সাইন আছে। যখনই এরকম একটা লেফট পোর্শন থাকবে, একটা রাইট পোর্শন থাকবে, এবং মাঝখানে যখন হচ্ছে আমরা একটা ইকুয়াল সাইন দেখতে পারবো, তখন আমরা তাকে বলবো হচ্ছে ইটস এ ইকুয়েশন। ঠিক আছে। আর এক্সপ্রেশনটা কি, এক্সপ্রেশন বিষয়টা কি, সো এক্সপ্রেশনও ঠিক ইকুয়েশনের মতোই, কিন্তু এটার মধ্যে কোনো ধরনের কোনো ইকুয়েশন থাকবে না, ইকুয়াল সাইন থাকবে না, লাইক এ বি প্লাস বি এ প্লাস সি। ঠিক আছে। এরকম একটা বিষয় থাকবে যেখানে কোনো ইকুয়াল সাইন নাই, যেখানে কোনো কিছুই নাই আর কি।
তো এরকম যদি থাকে তাহলে তখন আমরা তাকে কি বলবো, ইটস অ্যান এক্সপ্রেশন। ঠিক আছে, তো দুইটা জিনিস মাথায় রাখবো, একটা হচ্ছে ইকুয়েশন যেখানে একটা ইকুয়াল সাইন থাকবে লাইক দ্যাট, লেফট অপশন রাইট অপশন। আর এক্সপ্রেশনটা হচ্ছে যেখানে কোনো ইকুয়াল সাইন থাকবে না, শুধুমাত্র একটা শুধু অপারেন্ট থাকবে বিভিন্ন, সেটাকে আমরা বলতেছি এক্সপ্রেশন। ওকে, তার মানে এই রিলেটেড যে ম্যাথ গুলো আমরা সলভ করব সেই ম্যাথ গুলো হচ্ছে এরকম ইকুয়েশন থাকতে পারে অথবা এক্সপ্রেশন থাকতে পারে। সো ম্যাথ গুলো হচ্ছে আমরা নেক্সট ক্লাসে সলভ করবো, বাট তার আগে হচ্ছে আপনারা সবাই প্রত্যেকে যে কাজটা করবেন সেটা হচ্ছে এই যে তিনটা টেবিল আমি দিলাম, যাকে আমরা ট্রুথ টেবিল বলতেছি, এই তিনটা টেবিল প্রত্যেকে প্রত্যেকে মাথায় তুলে রাখবেন। ঠিক আছে, অথবা একটা খাতার মধ্যে লিখে রাখবেন। নেক্সট ক্লাসে যখন অঙ্কগুলো শুরু করব তখন কিন্তু আমি জিজ্ঞাসা করব যে এ ইন্টু বি আছে, তাহলে এটার ভ্যালুটা কি আসবে, এ ইন্টু সি আছে, এটার ভ্যালুটা কি আসবে। ঠিক আছে, সো এই তিনটা জিনিস সবাই একটু মনে রাখার চেষ্টা করবো। ঠিক আছে, আর এই টপিকটা যখনই আমরা শেষ করে ফেলবো, আমি বলে রাখি, যখনই শেষ করে ফেলবো তখন হচ্ছে আমাদের নতুন আর কোনো টপিক আমরা পড়বো না, দিস ইজ দ্য এন্ড অফ আওয়ার সিলেবাস। এরপর আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে যে আমি আপনাদের আফটার ঈদ আমাদের হয়তো বা একটা বা দুইটা ক্লাস আমরা পাইতে পারি, আই এম নট শিওর কয়টা ক্লাস পাবো আর কি। যে কয়টা ক্লাসই পাই না কেন সেগুলো হচ্ছে আপনাদের প্রবলেম সলভিং ক্লাস। আবার বলতেছি, ঈদের পরে দ্যাট ইজ আফটার 26 যে ক্লাসগুলো আমরা পাবো সেগুলো হচ্ছে আপনাদের প্রবলেম সলভিং ক্লাস। ওই প্রবলেম সলভিং ক্লাসে কি হবে, ইন দ্য মিন টাইম আপনারা যতগুলো ভিডিও আমি দিছি, দ্যাট মিনস আমাদের ফাইনালে যতগুলা ক্লাস হয়েছে প্রতিটা ক্লাসের লেকচারগুলো হচ্ছে আপনারা দেখবেন। দেখার পর যদি কোনো কোশ্চেন অ্যারাইজ হয়, লাইক আপনি এই জায়গাটা বুঝেন নাই বা আপনি এই জায়গাটা কোনো কারণে অমিট করে গেছেন, ওই সময় আপনি ক্লাসে ছিলেন না, তাহলে আপনি জায়গাটা নোট ডাউন করে রাখবেন যদি না বুঝে থাকেন। যখন প্রবলেম সলভিং ক্লাস হবে তখন একজন একজন করে আপনাদের প্রবলেমগুলা বলবেন, এবং সেটা যদি সবার সাথে মিলে যায় তাহলে সেগুলো আমরা সর্ট আউট করবো আর কি। কথা বুঝতে স্যার পারছি? বলেন। স্যার এই যে স্যার ট্রুথ গেট এন্ড গেট এন্ড নট গেট এগুলোতে স্যার যে অপারেন্টে যেগুলো স্যার 0 এন্ড 1 বিটগুলো দেওয়া হয়েছে, এগুলো কি স্যার আমরা কি কোশ্চেন পাবো, মানে আমরা কি জাস্ট a প্লাস b এন্ড a ইনটু b এই না, আগেই না কোশ্চেনে কি পাবো সেটা হচ্ছে নেক্সট ক্লাস না করলে বুঝতে পারবেন। আচ্ছা ঠিক আছে, নেক্সট ক্লাসটা করি, নেক্সট ক্লাসে করলেই বুঝতে পারবেন কোশ্চেনে কি পাবো আমরা। না এই যে স্যার আপনি যে অপারেন্টে স্যার 0 এন্ড 1 দিয়েছেন স্যার, তাহলে এটা কিসের বেসিসে দিয়েছেন? এটার বেসিসটা হচ্ছে আমরা যে ট্রুথ টেবল দেখছিলাম না, যে ম্যাথ করছিলাম না মিডের আগে। বাইনারি স্যার, অক্টেল। হ্যাঁ হ্যাঁ, বাইনারি অপারেটরের যে বাইনারি, ডেসিমেল, হেক্সাডেসিমেল যে একটা চার্ট দিছিলাম না, মনে আছে? জি জি স্যার, জি স্যার। ওই চার্ট থেকেই আসলে এই সংখ্যাগুলো আসছে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, কিভাবে আসছে এটা যদি আমি এখন ডেসক্রাইব করতে যাই তাহলে হচ্ছে আর এই টপিকটা পড়তে যাবেন না। ঠিক আছে, সো মানে যা দিলাম এই জিনিসটাই শুধুমাত্র হচ্ছে আপনারা মনে রাখার চেষ্টা করেন বা খাতায় লিখে রাখেন, দেন পরবর্তীতে যখন ম্যাথ গুলা করবো তখন জিনিসটা সলভ করবো। আচ্ছা এটা আসছে কিভাবে, এটার একটা প্রুফ আছে আর কি। প্রুফটা দেওয়া যাবে, সেটা কোনো বিষয় না, কিন্তু প্রুফ দিলে এটা সবাই আসলে ক্যাপচার করতে পারবে না এই সময়টাতে। এর জন্য আমি জিনিসটা আপনাদেরকে এখন বলতেছি না। তো আমি এই পর্যন্ত রেখে দিচ্ছি, সবাই দেখতে থাকেন। আর আবার বলতেছি যে এই টপিকটা শেষ হয়ে গেলে আর কিছু নাই, এরপরে হচ্ছে আমরা প্রবলেম সলভিং ক্লাস নিব। সো এই যে 21 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত একটা বন্ধ পাচ্ছেন, এই টাইমটাতে আপনারা ট্রাই করবেন যে ভিডিওগুলো আমি আপলোড করে দিয়েছি সেই ভিডিওগুলো আরেকবার দেখার জন্য, এবং যদি কোনো প্রবলেম থাকে সেই প্রবলেমটা নোট ডাউন করে রাখবেন খাতার মধ্যে। ঠিক আছে, লেকচার 1 এর ভিডিও থেকে এই প্রবলেম, লেকচার 2 এর ভিডিও থেকে এই প্রবলেম, লেকচার 3 এর ভিডিও থেকে এই প্রবলেম। তাহলে হচ্ছে আমরা পরবর্তীতে যখন ক্লাস নেওয়া শুরু করব আফটার 26, তখন যে ক্লাসগুলো থাকবে দিজ আর আওয়ার প্রবলেম সলভিং ক্লাস। ওই প্রবলেম সলভিং এর মধ্যে আপনাদের এই প্রবলেমগুলো নিয়ে আমরা তখন কথা বলবো, তাতে আপনাদেরও সুবিধা হবে, আমারও সুবিধা হবে। ঠিক আছে, দ্যাটস অল। আর কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন।
কারো কোনো কোশ্চেন নাই? ওকে, যদি কোশ্চেন না থাকে তাহলে হচ্ছে আমরা এখানেই শেষ করে দিচ্ছি। ঠিক আছে, তো নেক্সট ক্লাসে আবার সবাই আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। নেক্সট ক্লাসে সবাই চলে আসবো, এসে এই লাস্ট টপিকটা শেষ করে দিয়ে যাবো। Thank you.